হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ক্লাসে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি 2025 যে ক্লাসগুলো আমাদের চলছিল, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 25 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর করছি, তো অবশ্যই প্রত্যেক দিন ক্লাসগুলো দেখুন এবং আমাদের প্লেলিস্টে চলে যান। সেই প্লেলিস্টে আপনারা যদি আগের ক্লাসগুলো, পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন, সেখানে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে। আর এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ যদি সংগ্রহ করতে চান, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আমরা কিন্তু কী করতে হবে, কোন ব্যাচে জয়েন করতে হবে, সব কিছু ডিটেলস বলে দেবো। এছাড়াও আমাদের ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। টেলিগ্রামে গিয়ে যদি আপনি সার্চ করেন, তখনও এই গ্রুপটা পেয়ে যাবেন এবং আমাদের ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। চলুন দেরি না করে আজকের ক্লাস শুরু করে দেব। প্রথম প্রশ্নে চলে যাব আমরা। কি আছে দেখুন, প্রথম প্রশ্ন, আজ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মিক্স প্রশ্ন রয়েছে। গতকাল আমরা শুধুমাত্র জিকে করেছিলাম 27 নম্বর ক্লাসটা, 26 নম্বর ক্লাসটা করেছিলাম, সেখানেও শুধুমাত্র জিকে করেছিলাম এবং সেগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম। আজ কিন্তু বিশেষ বেশি ডিটেলসে যাব না, মক টেস্টের মতো প্রশ্ন উত্তরগুলো করব। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স রয়েছে, তো মন দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখব, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, যে সূচকগুলো বিশ্বে প্রকাশিত হয়, সেই সূচকগুলোর অতি গুরুত্বপূর্ণ একটা সূচক হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে কত? 118তম স্থানে ভারত রয়েছে। তো এই 118তম স্থানে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে ডেনমার্ক, তৃতীয় স্থানে নরওয়ে। এই তিনটা দেশ, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এবং কিছু কিছু জায়গায় আইসল্যান্ড, এই তিনটি দেশই কিন্তু যে কোনো সূচকে একেবারে 1, 2, 3-এর মধ্যে, যে কোনো সূচকে 1, 2, 3-এর মধ্যে থাকবে। আর ভারতের র্যাঙ্ক হচ্ছে 118। এখান থেকে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে ভারতের নাগরিকরা কতটা খুশি, কতটা সুখে আছে। ঠিক আছে, তো যাই হোক, 118 ভারতের র্যাঙ্ক। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই আপনারা প্রত্যেকে লাইক করুন, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে, চলুন শুরু করা যাক। 2 নম্বর প্রশ্নটা শুরু করা যাক। ভারত রং মহোৎসব 2025 কোথায় আয়োজিত হলো? এই প্রশ্নটা আগেও করিয়েছি, আবার করাচ্ছি। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু বারবার বিভিন্ন প্র্যাকটিস সেটের মাধ্যমে আপনাদের করাতে থাকবো। তো ভারত রং মহোৎসব 2025 কোথায় আয়োজিত হলো? কারেক্ট আনসার হবে নিউ দিল্লিতে ভারত রং মহোৎসব 2025 আয়োজিত হয়েছে। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় রঙ্গমঞ্চ মহোৎসব। আয়োজিত হলো 28শে জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি। থিম হচ্ছে এক রং শ্রেষ্ঠ রং। ঠিক আছে, এটা। চলুন নেক্সট প্রশ্নে চলে যাব। আপনারাও কাউন্ট করুন যে কতগুলো আপনারা ঠিক করতে পারছেন। ঠিক আছে, 3 নম্বর, নিম্নের কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ক্রিকেটের 3টি ফরম্যাটে সেঞ্চুরি করে রেকর্ড করলেন? এটা মাত্র 2 দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স, 27 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স। এটা 27শে জুন, আজ হচ্ছে 30শে জুন। নিম্নের কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করে রেকর্ড করেছেন? 3টি ফরম্যাট বলতে কি? টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট আর হচ্ছে টি20। এই 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্ধানা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন 4 নম্বর প্রশ্নটা আমরা দেখব। 38তম জাতীয় গেমস 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দল? 38তম ন্যাশনাল গেমস 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দল? কারেক্ট আনসার হবে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড অথবা আর্মি। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড অথবা আর্মি। সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড অথবা আর্মি প্রথম স্থানে রয়েছে। সার্ভিসেস মোট পদক জিতেছে 121টি, স্বর্ণ পদক যেখানে হচ্ছে 68টা, রৌপ্য পদক হচ্ছে 26, ব্রোঞ্জ পদক হচ্ছে 27। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 5 নম্বর প্রশ্নটা দেখুন কি আছে। কে 1665 সালে প্রথম কর্ক দ্বারা কোষ পর্যবেক্ষণ করেছিলেন? কর্কের মাধ্যমে প্রথম কোষকে পর্যবেক্ষণ করেছিলেন, বা বলা যেতে পারে যে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কে?
প্রথম কোষ আবিষ্কার করেছিলেন বা প্রথম কোষকে পর্যবেক্ষণ করেছিলেন তিনি হচ্ছেন রবার্ট হুক। প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, সেটা আজ থেকে প্রায় 350 বছর আগে, রবার্ট হুক। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে চলে যাব। নিম্নেরকে সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা রৌপ্য টঙ্কা এবং তামার জিতল এবং টঙ্কা, এই দুটো মুদ্রার কে প্রচলন করেছিল? এই দুটো মুদ্রা কে প্রচলন করেছিল? আমাদের পেড ব্যাচের সম্পর্কে 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি। পেড ব্যাচ সম্পর্কে বলে দিচ্ছি আপনাদের। আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পেড ব্যাচ রয়েছে, যেখানে আপনারা এই সমস্ত পিডিএফগুলো, যেগুলো ক্লাস হচ্ছে পরীক্ষা পর্যন্ত চলবে, সেই পিডিএফগুলোর আপনারা কোশ্চেনগুলো পিডিএফ আকারে পেয়ে যাবেন। সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সাল, 2025 সাল, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেস্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ জিকের প্রশ্নোত্তর এমসিকিউ আকারে পাবেন। ঠিক আছে, আরও কিন্তু সাজেস্টিভ প্রশ্নোত্তর পাবেন। এত সব কালেক্ট করার জন্য আপনাদেরকে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে। মাত্র 399-এ এখনও আপনারা জয়েন করতে পারবেন। যদি জয়েন হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে ডিটেলসে সব কিছু আরও বলে দেওয়া হবে। তো কে প্রচলন করেছিলেন রৌপ্য টঙ্কা এবং তামার জিতল? কারেক্ট আনসার হবে ইলতুৎমিশ। এই প্রশ্নের মধ্যে আমার একটু সন্দেহ জেগেছে। ঠিক আছে, আর এই মুহূর্তে মাথার মধ্যে মনেও পড়ছে না। যাই হোক, ইলতুৎমিশ বলে রাখলাম। যদি কিছু এটার মধ্যে গন্ডগোল থাকে তখন আমি কমেন্ট বক্সে সেটা ক্লিয়ার করে দেবো, বা আগামী ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন। নিম্নের কোন যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসের কারণ? কোন যুদ্ধটা বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসের কারণ? একটা প্রশ্ন থাকে যে বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা কর্ণাটক রাজ্যে রয়েছে বিজয়নগর সাম্রাজ্য। কর্ণাটক রাজ্যেই দেখতে পাওয়া যায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। আর এটা হচ্ছে তালিকটার যুদ্ধ। কোন যুদ্ধ? তালিকটার যুদ্ধের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসের কারণ হচ্ছে তালিকটার যুদ্ধ। 8 নম্বর প্রশ্নে যাব। নিম্নের কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে? কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে? কারেক্ট আনসার কি হবে? শুক্র গ্রহকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে উগাদি উৎসব উদযাপন করে। উগাদি উৎসবটা কারা উদযাপন করে বা কি জন্য উদযাপন করে থাকে উগাদি উৎসব? ঠিক আছে, এটা হচ্ছে তেলেগু নিউ ইয়ার বা নববর্ষ। আমাদের যেমন পয়লা বৈশাখ আমরা নববর্ষ হিসেবে পালন করি, ঠিক আছে, তেমনি তেলেগুদের যে নববর্ষ তারা উগাডি হিসেবে পালন করে। পার্সিকদের যে নববর্ষ তারা নৌরোজ হিসেবে পালন করে। ঠিক আছে, এইরকম বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি বিভিন্নভাবে পালন করে থাকে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে 1600 শতকে আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন? 1600 শতকে আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন? ষোলোশো শতকে আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন, প্রাথমিকভাবে আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন আকবর। ঠিক আছে, আকবর, অপশন বি, মোগল সম্রাট আকবর। 11 ভারতীয় সংবিধানের পার্ট 4 কিসের সঙ্গে যুক্ত? পার্ট 4 কিসের সঙ্গে যুক্ত? পার্ট 4 কিসের সঙ্গে যুক্ত? আমরা জানি পার্ট 1-এ মোট 4টি আর্টিকেল রয়েছে। পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব। পার্ট 3 হচ্ছে মৌলিক অধিকার। পার্ট 4 হচ্ছে কি? মৌলিক কর্তব্য, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার নাকি ইউনিয়ন এক্সিকিউটিভ? এই মৌলিক অধিকার আর ইউনিয়ন এক্সিকিউটিভ এটা তো হবেই না, তাহলে পার্ট 4টা কি হবে? পার্ট 4 হবে, আমি তো কি বললাম, মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য হচ্ছে পার্ট 4। পার্ট 4 হচ্ছে পার্ট 4 কিন্তু মৌলিক কর্তব্য নয়, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। পার্ট 4-এ আছে ডিপিএসপি।
ঠিক আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা হচ্ছে আমাদের সংবিধানের পার্ট 4। আর এই পার্ট 4-এর মধ্যেই আর্টিকেল 51A এর মধ্যে কি রয়েছে, মৌলিক কর্তব্যগুলো রয়েছে। তাহলে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। 12 নম্বর হচ্ছে কোন নদীর তীরে রানী কি ভাব অবস্থিত? রানী কি ভাব কোন নদীর তীরে 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 অবস্থিত? কারেক্ট আনসার হয়ে যাবে সরস্বতী নদী, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সরস্বতী নদীর তীরে এই রানী কি ভাব অবস্থিত। 12 নম্বর হচ্ছে নিম্নের মধ্যে কে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন না? রাষ্ট্রপতি নির্বাচনে কে অংশগ্রহণ করবেন না? নির্বাচিত লোকসভার সদস্যরা তো অংশগ্রহণ করবেন। রাজ্য বিধানসভার সদস্যরাও অংশগ্রহণ করেন, রাজ্যসভার সদস্যরাও অংশগ্রহণ করেন। কারা অংশগ্রহণ করে না? রাজ্য বিধান পরিষদের যে সদস্য তাদের কোনো ভূমিকা নেই। এখানে ভূমিকা কাদের আছে? লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, রাজ্য বিধানসভার সদস্য, কিন্তু রাজ্য বিধান পরিষদের সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো ভূমিকা নেই। 14 হচ্ছে এস্কিমোরা কোন ভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত? ছোটবেলা থেকে পড়েছি আমরা, এস্কিমোরা কোন অঞ্চলের মানুষদেরকে এস্কিমোরা বলা হতো। লাস্টের প্রশ্নটার উত্তর কিন্তু আপনারা কমেন্টে বলবেন প্রত্যেক দিনের মতোই, তো লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন। এস্কিমোরা মেরু অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে এস্কিমোরা বলা হয়, আর তারা যে বরফের ঘরের মধ্যে বসবাস করতো সেটাকে কি বলা হতো? ইগলু। ঠিক আছে। 15 রোজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? রোজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? রোজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? লন টেনিস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। লন টেনিস হচ্ছে রোজার ফেডারার যুক্ত। আরও কয়েকজন প্লেয়ারের নাম বলে দিতে পারি, যেমন 1 নম্বরে রোজার ফেডারার হলো, 2 নম্বরে হলো বিশ্ববিখ্যাত রাফায়েল নাদাল। ঠিক আছে, রাফায়েল নাদাল। তারপরে 3 নম্বরে নোভাক জোকোভিচ, তিনিও কিন্তু বিখ্যাত। মহিলা যদি বলা হয় তো প্রথমেই আসবে সেরেনা উইলিয়ামসের নাম। কি নাম? সেরেনা উইলিয়ামসের নাম। তারপর আছে ভেনাস উইলিয়াম, সেরেনা উইলিয়ামের পর হলো ভেনাস উইলিয়াম, তারপরে স্টেফি গ্রাফ। এই কয়েকটা নাম মনে রাখলেই হবে। ঠিক আছে, রোজার ফেডারার, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস। 16 নিম্নের কার ভারতের সংবিধান ব্যাখ্যা করার ক্ষমতা রয়েছে? ভারতের সুপ্রিম কোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, ভারতের রাষ্ট্রপতি। নিম্নের কার ভারতের সংবিধান ব্যাখ্যা করার ক্ষমতা রয়েছে? সংবিধান ব্যাখ্যা করার ক্ষমতা কার রয়েছে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নাকি? না, ভারতের সুপ্রিম কোর্টের সংবিধান ব্যাখ্যা করার ক্ষমতা রয়েছে। কার সংবিধান ব্যাখ্যা করার ক্ষমতা রয়েছে? ভারতের সুপ্রিম কোর্টের। 17 হচ্ছে ড্যাশ হলো পর্যায় সারণীর সবচেয়ে ভারী প্রাকৃতিক উপাদান যার পারমাণবিক ওজন 238। কার পারমাণবিক ওজন 238? আমরা তো প্রত্যেকেই জানি 238 ইউ 294, এটা তো আমরা জানি প্রত্যেকেই, ইউরেনিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ভারী মৌল। কোথাকার সবচেয়ে ভারী মৌল? যতগুলো মৌল আছে এর মধ্যে, পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে ইউরেনিয়াম। 18 নম্বর প্রশ্নে আমরা যাব। সম্প্রতি কে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নটা এখনও পর্যন্ত 28টা প্র্যাকটিস সেট করালাম, তার মধ্যে 3 থেকে 4 বার এই প্রশ্নটা করিয়েছি, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্টলি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 26তম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার। তারপর হচ্ছে 26তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন গাভাই। ঠিক আছে। 19 নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি কোথায় 12তম বিশ্ব সরকার শিখর সম্মেলন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আয়োজিত হয়েছে? 12তম বিশ্ব সরকার শিখর সম্মেলন বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আয়োজিত হয়েছে রিসেন্টলি কোথায়? দুবাইতে, অপশন বি দুবাই ইজ দ্য কারেক্ট আনসার। 20 নম্বর প্রশ্নে যাব। নিম্নের কোনটি হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী নিম্নের কোনটি? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী।
লাস্টেরটা হবে দ্য রেস ঠিক আছে, উইংস অফ ফায়ার, অপশান বি, সরি লাস্টেরটা আমি বললাম বি, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, উইংস অফ ফায়ার। 21 হচ্ছে নিম্নের কোন সংস্থা মহাকাশে প্রয়োগের জন্য বিক্রম 3201 এবং কল্পনা 3201 32 বিট মাইক্রো প্রসেসর তৈরি করেছে? কোন সংস্থা এটা তৈরি করেছে? এটা হচ্ছে তৈরি করেছে গিয়ে ইসরো। ইসরো করেছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই যে প্রসেসর দুটো তৈরি করেছে। 22 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত 2024 সালের রিপোর্ট অনুযায়ী চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? তো রিসেন্টলি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে চা রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান কেনিয়া, দ্বিতীয় হচ্ছে ভারত, তৃতীয় হচ্ছে শ্রীলঙ্কা। 23-এ চলে যাব আমরা। সম্প্রতি কোথায় পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক হোয়াইট হাইড্রোজেনের ভান্ডার খোঁজ পাওয়া গিয়েছে? প্রাকৃতিক ন্যাচারাল হোয়াইট হাইড্রোজেনের ভান্ডার রিসেন্টলি খোঁজ পাওয়া গিয়েছে ফ্রান্সে। অপশন ডি, ফ্রান্স ইজ দ্য কারেক্ট আনসার। 24 নম্বর প্রশ্ন, মার্চ 2025-এ কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশেন দ্বারা সম্মানিত করেছে? কোন দেশ প্রধানমন্ত্রীকে সে দেশের সর্বোচ্চ সম্মান এই সম্মানটা দ্বারা সম্মানিত করেছে? কোন দেশ হবে? মরিশাস। মরিশাস ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি। লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি, 25 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা অতি সহজ একটা পাতি প্রশ্ন, প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন দেখি। ঠিক আছে, অর্থশাস্ত্র কে রচনা করেন? প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট মিনিমাম যেন 100 কমেন্ট হয়, রিকোয়েস্ট যে আপনারা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আমাদের ব্যাচে যুক্ত হতে চান এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। থ্যাংক ইউ।